স্বৈরাচার পতন আন্দোলনের নেপথ্যে লুকিয়ে আছে নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে সম্মিলিত গণবিস্ফোরণে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। বিপ্লবে স্ফুলিঙ্গের এমন রসদের কথা এভাবেই জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন শহীদ হন বলে উল্লেখ করেন তিনি। বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা যুক্ত এই আন্দোলনে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ১,৫৫১ জন শহীদ এবং গুম হন ৪২৩ জন। বিএনপির দীর্ঘদিনের লড়াইয়ের পথ ধরেই ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ণতা পায় বিপ্লব। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রামের কথা অস্বীকার করার উপায় আছে কি?